নমস্কার বন্ধুরা, আমি মহুয়া রেইকি হিলার। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে মা মনসার একটি সত্যি ঘটনা শেয়ার করতে চলেছি। গত বছর মানে 2025-এ আমাকে একটি বাড়ি থেকে ইনভাইট করা হয় মা মনসার পুজোয় যাওয়ার জন্য। তো আমি যখন তাদের ওখানে গিয়ে পৌঁছালাম তখন তাদের পুজো শুরু হয়ে গেছে। তো মাকে যখন দেখলাম, দেখেই কীরকম যেন একটা মনে হচ্ছিল। মানে মাকে দেখে যে কেউ বলতে পারবে যে মা খুবই জাগ্রত। তখন আমি যেই দিদি আমাকে ইনভাইট করেছিলেন, অ্যাকচুয়ালি উনি এখন বাড়ির হেড, তো ওনাকে আমি বললাম যে আমি শুনেছি এই পুজো অনেক বছর ধরে আপনাদের এখানে হচ্ছে, তো নিশ্চয়ই কিছু গল্পও আছে। তখন বললো যে হ্যাঁ। তা আমি বললাম তাহলে আমাকে একটু বলুন, আমি শুনবো। তো তখন ওই দিদি বলছে, দিদির যিনি বাবা ছিলেন তার ঠাকুমা, তার ঠাকুমার ঠাকুমা, মানে দুটো জেনারেশন আরও আগেকার কথা। তো তখনকার দিনে নাকি, আর ওনারা জমিদার পরিবারের লোক আর কি, তো তখন নাকি গ্রামের মহিলারা আর কি দুপুরবেলায় সমস্ত কাজকর্ম সেরে সব সইরা মিলে নাকি গল্প করতে যেত পুকুর পাড়ে। আর এই যে ঠাকুমা ছিলেন, আমি ওনাকে ঠাকুমা বলেই বলছি, তো উনি দিন রাত সাজতে সেজে গুজে থাকতে খুব ভালোবাসতেন, আর গল্প করতে তো ভীষণই ভালোবাসতেন। তো উনি একদিন দুপুরে সইদের সঙ্গে দেখা করতে পুকুর ঘাটে গেছে। তো তখনও সইরা এসে উপস্থিত হয়নি। তো ঠাকুমা যখন বসে আছে পুকুর পাড়ে, তখন দেখছে একজন সুন্দরী মহিলা এসে ঠাকুমাকে বলছে যে হ্যাঁ রে, তুই শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে রয়েছিস, তো বাপের বাড়িতে এসেছিস অনুষ্ঠানের জন্য, সেটা ঠিক আছে, কিন্তু তোর শ্বশুর বাড়িতে তো ভারী বিপদ, তোর স্বামীর তো শরীর ভালো নেই, তো তুই এক কাজ কর, তুই শ্বশুর বাড়ি ফিরে যা। আরেকটি জায়গার নাম বলে দিলেন যে সেই জায়গায় একটা ঘট আছে, সেই ঘটটা তুলে এনে তুই পুজো কর, আর যখন পুজো করবি যেই জলটা তুই দিবি সেই জলটা যদি স্বামীকে দিস, তোর স্বামী কিন্তু একদম সুস্থ হয়ে যাবে। তখন সেই ঠাকুমা বলছে তুমি কে? তখন বলছে তোকে যেটা বলছি তুই সেটা কর, বলে উনি চলে গেছেন আর কি। তো ঠাকুমা এসবে বিশ্বাস করেনি, আর ঠাকুমার বয়সটাও কম ছিল তখন, ওনার তো খালি গল্প সাজগোজ এইসবের দিকেই মন ছিল। তো ঠাকুমা সইদের সঙ্গে গল্প করে যখন বাপের বাড়িতে ফিরেছে, তখন শুনলো যে শ্বশুরবাড়িতে থেকে খবর এসেছে যে স্বামীর খুব শরীর খারাপ, এখনই ফেরত যেতে হবে। তখন ঠাকুমা তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু ঠাকুমার মাথার থেকেই বেরিয়ে গেছে যে এরকম একজন এসেছিল, সে সতর্ক করেছিল। যাই হোক, শ্বশুরবাড়িতে গিয়ে দেখছে যে ডাক্তার বদ্যি ওনারা সবই কিছু করছেন, কিন্তু স্বামী সুস্থ হচ্ছে না। কিন্তু সেটাতেও ঠাকুমার খুব একটা টনক নড়েনি। সে তো আগের মতো, যেই বয়স কম, সেজে গুজে আজ এই বন্ধুর সঙ্গে গল্প, কালকে ওই বন্ধুর সঙ্গে গল্প, এইসবই করে বেড়াচ্ছে। তাই এরকম একদিন দুপুরের কথা, উনি পাড়া ঘুরতে বেরিয়েছেন। তখন উনি একাই ছিলেন। আবার সেই সুন্দরী মহিলা এসে বলছেন, হ্যাঁ রে, তোকে যে বললাম যে তোর স্বামীর শরীর খারাপ, তুই অমুক জায়গায় ঘরটা আছে তুলে এনে তুই পুজো কর আর ঘটের জলটা দে, তাহলে সুস্থ হয়ে যাবে, তুই শুনলি না তো? তখন ঠাকুমা বলছে, ও তুমি ওইসব বাদ দাও তো, বলে পাত্তা না দিয়ে সে চলে গেছে। এরপরে আর যত দিন যাচ্ছে তত বেশি স্বামীর শরীর খারাপ হচ্ছে, কিন্তু তার তো কোনো দিকের মানে তার কিছুই যায় আসছে না সেই ঠাকুমার। এবার ঠাকুমার বাপের বাড়িতে আবার একটা কোনো বিয়ের অনুষ্ঠান ছিল, তো ঠাকুমা আবার বাপের বাড়ি ফিরে এসেছে। এবার বিয়ের অনুষ্ঠানটা যখন শুরু হবে, মানে সে গায়ে হলুদ দেওয়ার এরকম আর কি যে রিচুয়ালসগুলো থাকে, সেই সময় যখন হলুদ কোটা হচ্ছে, তখন ঠাকুমাও হলুদ কুটছিল। হঠাৎ করে সেই সুন্দরী মহিলা এসে সপাটে এক চর, এমন চর মেরেছে যে সিঁড়ির থেকে দুটো সিঁড়ি গিয়ে পড়েছে নিচে। এবার সবাই তো অবাক হয়ে গেছে, সবাই বলছে কী হয়েছে, তোর কী হলো, তুই এরকম ডিগবাজি খেয়ে পড়ে গেলি? সব থেকে মজার কথা, যিনি চটটি মেরেছিলেন ওনাকে কিন্তু ঠাকুমা ছাড়া কেউ দেখতে পাচ্ছে না। সে তখন ঠাকুমাকে বলছে, তোকে না চর মারলে হতো না, তোকে যে আমি এতবার করে বলছি তুই ঘরটা তুলে ওখানে রাখ, মানে পুজোটা কর, আরে ঘটের জল দিলেই কিন্তু তোর স্বামী সুস্থ হবে, তুই শুনছিস না কেন? এই ব্যাধির তো কোনো ওষুধ নেই। তখন ঠাকুমার ওই চটটা খেয়ে টনক নড়েছে। তখন সে বলছে বাপের বাড়িতে যে না, আমি এখানে থাকবো না, আমি শ্বশুরবাড়ি ফিরবো। তারপরে শ্বশুরবাড়ি ফিরে সত্যি সেই জায়গায় গেছিলেন
এবং সেইখান থেকে সেই ঘট তুলে পুজো করে সেই ঘটে জল দেওয়াতে তার স্বামী সুস্থ হয়েছিল। সেই যে মনসা পুজো যে চলে আসছে আজ এতগুলো জেনারেশন পরেও, এই সেই মা মনসা। আর এই যে আমি ছবিটা দিয়ে রেখেছি, এইটাই হচ্ছে ওনার ওখানকার দেবী। এইটা একদম প্রপার কলকাতায় আমি নিজে গিয়ে দেখে এসেছি। যে ফ্যাক্টরিতে পুজোটা হয়েছিল সেই ফ্যাক্টরিতে দুটো ডোবা আছে, বড় আর কি ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি। সেই ডোবাতে কিন্তু গোখরো সাপেরা ঘুরে বেড়ায় এবং যখনই কোনো বিপদের কিছু সংকেত হয় তখন ওনারা নিজেরা উঠে এসে মন্দিরের মধ্যে বসে থাকে, তখনই বুঝতে হবে যে কিছু একটা বিপদ আসছে। সেটা কিন্তু স্টিল না, মানে এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আজকের গল্প। ভালো লাগলে আমাকে কমেন্টে বলবেন, তাহলে আমি এরকম গল্প আরও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।